আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ব্লগ করতে যাচ্ছি, তাহলে শুরু করা যাক। ওকে, এই মুহূর্তে আমি আছি লঞ্চের ছাদে। ঢাকা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা দেখেন, আমি লঞ্চের পিছনের অংশে আছি, একেবারে উপরে। উপরের দৃশ্যটি কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটি হচ্ছে সাইলেন্সার ফ্যান, যা দিয়ে ধোঁয়া বের হয়। আর উপরে যে লঞ্চের যাত্রী আছে তারা যার যার মতো করে চলাফেরা করতেছেন, দেখতেছেন নদীর পরিবেশ, দেখতেছেন নদীর দৃশ্য দেখতেছেন, ভালোই লাগতেছে। এই নিরিবিলি পরিবেশে ভালোই লাগতেছে। একদম নিরিবিলি ঠান্ডা নদী বলতে গেলে, কোনো উত্তাল ঢেউ নেই, যা আমাকে খুবই আনন্দ দিয়েছে। যদিও উত্তাল ঢেউতেও এরকম কোনো লাড়াচাড়া বা যে কোনো সমস্যা দেখা যায় না তেমন একটা। আর প্রায় লঞ্চেই আলহামদুলিল্লাহ যতবারই এসেছি প্রতিটা লঞ্চেই সুষ্ঠুভাবে পৌঁছাতে পেরেছি এবং যেতে পেরেছি। তো যেটুকুই পেরেছি, লঞ্চের এপাশ থেকে কিছু রেকর্ড করলাম, লঞ্চের ওপাশ থেকে কিছু রেকর্ড করলাম। যেভাবে পেরেছি ঠিক সেভাবেই হাতের ফোনটা দিয়ে রেকর্ড করেছি। এই হচ্ছে আমি আমাকেও একটু দৃশ্য ধারণ করে নিলাম। আর এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই নিরিবিলি পরিবেশে লঞ্চটি যাচ্ছে সেই ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে, মানে ঢাকার উদ্দেশ্যে। আমি এখন লঞ্চের বাম পাশে আছি। দেখেন এক্সক্লুসিভ লঞ্চের যে কেবিনগুলো রয়েছে, যদিও ভিতরে যাওয়া নিষেধ, যেহেতু আমরা লঞ্চের ভিতরে টিকিট কাটিনি, আমরা চেয়ার কোচের টিকিট কেটে এসেছি। এই হচ্ছে আমরা যেখানে বসেছিলাম ঠিক সেই জায়গাটি। আর দেখেন নদীর এই পরিবেশ সবাইকে মুগ্ধ করে দিয়েছে, ছোট বাচ্চাদেরও। তারাও কিন্তু অনেকটাই আনন্দ পেয়েছে এই নিরিবিলি যাত্রাতে। তো বন্ধুরা, আজকের এই পরিবেশটা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এটা হচ্ছে একেবারে পিছনের অংশটি, যার যার শক্তিতে পুরো লঞ্চটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটি হচ্ছে পিছনের অংশ। অনেকেই পিছনে এসে এই নদীর উত্তাল ঢেউয়ের চিত্র দেখে থাকেন, মজা নিয়ে থাকেন, মনের তৃপ্তি নিয়ে থাকেন। তখন বিকেল বাজে প্রায় 3:30। আমরা 3:40-এ 4:50, 3:40-এ লঞ্চটা ছেড়ে দিয়েছিল। এই লঞ্চটি এখন প্রায় 2.5 ঘন্টা যাত্রায় শুরু হয়ে গিয়েছে। এটি হচ্ছে লঞ্চের ভিতরে অনেকেই আছেন, ব্যবসা বাণিজ্য করেন, অনেকে ঝালমুড়ি, বুটমুড়ি, অনেকে অনেক কিছু বিক্রি করেন, যা আমরা খেয়ে থাকি। এই লোকটি দেখেন একদম লঞ্চের কিনারে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাচ্ছে। আর এরাও নাতি নাতনিদেরকে নিয়ে একেবারে নদীর দৃশ্য উপভোগ করতেছে। সকলেই যেন নদীর দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্লক। নদীকে বাঁধ দেওয়ার জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয়েছে। খুবই অসাধারণ এই নদীর পাড়টি। এখানে অনেক জায়গায় দেখেছিলাম পার্ক বসেছে, যা সমুদ্র সৈকতের মতো দেখা যায়, অথবা কক্সবাজারের মতো মনে হয়, যেটাকে বলে মিনি কক্সবাজার। সমুদ্রের পাড়েই এই কক্সবাজারগুলো অথবা ছোট ছোট মিনি কক্সবাজার সমুদ্র সৈকতগুলো গড়ে উঠে থাকে। আর আমরা মনে হচ্ছে এই মুহূর্তে মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমার যতটুকু মনে হচ্ছে মুন্সিগঞ্জ মনে হচ্ছে হ্যাঁ, প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন কিছু যাত্রী লঞ্চ থেকে মুন্সিগঞ্জে চলে যাবে, আবার কিছু যাত্রী মুন্সিগঞ্জ থেকে লঞ্চের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে চড়বে। তো আমরা প্রায় একেবারে কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের ভিতরেই লঞ্চ থেকে যাত্রীরা মুন্সিগঞ্জে নেমে যাবে, বা মুন্সিগঞ্জ থেকে যাত্রীরা লঞ্চে উঠে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা অপেক্ষা করতেছি কারা উঠলো আর কারা নামলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট। তো বন্ধুরা, কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।